একজন প্রশ্ন করেছেন, কুরবানি জবেহ করে পারিশ্রমিক নেওয়া যাবে কিনা? কাটানোর লোক বা কসাইকে কুরবানির গোশত দিয়ে পারিশ্রমিক দিলে কি কুরবানি বিনষ্ট হয়ে যাবে? ভাগে কুরবানি দেওয়া উত্তম নাকি একা কুরবানি দেওয়া উত্তম? কুরবানির গোশত গরিব আত্মীয়দের মাঝে বন্টন করা আবশ্যক মনে করেন অনেকে। এটা না করলে কি গুনাহের কাতারে পড়বে কিনা? পিতা মাতা বা ভাইয়ের পক্ষ থেকে কুরবানি করা যাবে কি? কুরবানি করার ওসিয়ত করার কোনো বিধান আছে কি? মৃতের পক্ষে দেওয়া কুরবানির গোশতের বিধান কি? নিজেরা খেতে পারবো নাকি সমুদয় দান করে দিতে হবে? আমার এক ভাই কুরবানি নানা অজুহাতে দেয় না, আমি কি তার পক্ষ থেকে কুরবানি আদায় করে দিতে পারবো? একজন প্রশ্ন করেছেন, কুরবানি জবেহ করে পারিশ্রমিক নেওয়া যাবে কিনা? কাটানোর লোক বা কসাইকে কুরবানির গোশত দিয়ে পারিশ্রমিক দিলে কি কুরবানি বিনষ্ট হয়ে যাবে? প্রিয় ভাইয়েরা, এখানে দুটি জিজ্ঞাসা। প্রথম জিজ্ঞাসা হচ্ছে, কুরবানি জবেহ করে কেউ পারিশ্রমিক নিতে পারবেন কিনা? ফুকাহায়ে কেরামের মতামত, কুরবানি জবেহ করে আপনি পারিশ্রমিক নিতে পারবেন, এতে কোনো আপত্তি নাই। অথবা পারিশ্রমিকের বিনিময়ে কাউকে দিয়ে জবাহ করে নিলে আপনার কুরবানির কোনো ক্ষতি হবে না। কেননা এই যে জবেহ করতেছেন যিনি, তিনি একটা সময়ের মূল্য নিচ্ছেন, ওই কুরবানি করার মূল্য তিনি নিচ্ছেন না, তিনি একটা সময়, তার পরিশ্রম, এটার মূল্য নিচ্ছেন। অতএব যদি কেউ কোনো পারিশ্রমিক দেয় অথবা কেউ এসে জবেহ করেছেন তাকে কোনো কিছু হাদিয়াও দেয়, এক্সট্রা টাকাও দেয়, এটা নেওয়াও জায়েজ, এটা দেওয়াও জায়েজ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কুরবানির গোশত পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে কিনা? আমাদের সমাজে এটা একটা কঠিনতর একটা সমস্যা। আমরা আমাদের যারা কসাইকে নিয়ে আসি তাদেরকে তো টাকা পয়সা দেই অনেক সময়, কিন্তু এই কুরবানির সময় যে সকল মানুষ আমাদেরকে সহযোগিতা করার জন্য আসেন, এনারা অধিকাংশই 90%ই প্রফেশনাল নয়। এনারা গ্রাম থেকে আসছেন, শহর থেকে আপনার পরিচিত অমুক লোক, অমুক চাচা রিক্সা চালান, অমুক ভ্যানালা ভাই, তার সাথে পরিচয়, এইগুলো নিয়ে আসছি। তাদেরও একটা আশা থাকে যে আমরা একটু গোশ পাবো, একটু খাবো, গরিব মানুষ। আপনি সেটা তাকে দান হিসাবে, আপনি উপহার হিসাবে আপনি দিতে পারেন, কিন্তু আমার গরুর কাটার কাজ করছে এই জন্য তাকে আমি দিলাম 500 টাকা আর সাথে 5-7 কেজি গোস্ত দিলাম। আবার যদি সেই লোক মন খারাপ করে, আপনি তখন বলছেন মন খারাপ করছিস মানে 7 কেজি গোস্তর হিসাব মিলাইছিস তুই বেটা, 5-7টা 3500 টাকার জিনিস তো এখানে দিছি আর 1000 টাকা দিছি, এই তো বেশি, না দিলেও হয়। এইরকম যদি আপনি হিসাব করে এটা পারিশ্রমিক দেন, আপনার নিয়ত এবং আপনার কুরবানি ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু প্রিয় ভাইয়েরা, আপনি যদি এমনি হাদিয়া দেন তাহলে আপনাদের সমস্যা নাই। এই জন্য আমরা বলবো প্রিয় ভাইয়েরা, আগে তাকে ওই কুরবানি করার বিনিময়ে, পরিশ্রম করার বিনিময়ে টাকা পয়সা যেটা দিবেন দিয়ে জিজ্ঞাসা করবেন ঠিক আছে কিনা। ও যদি হ্যাপি হয়, এরপরে আপনি যেটা দিচ্ছেন তাতে তার বুক ভরে যাবে, আপনার এটাও হাদিয়া হবে। কিন্তু কুরবানির পশুর কাজ কাম করানোর বিনিময়ে কুরবানির পশুর গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া জায়েজ নাই। এটা থেকে আমরা বেঁচে থাকার জন্য চেষ্টা করব প্রিয় ভাইয়েরা। আরেকটা বিষয়ের সাথে আছে, কুরবানির কোনো কিছু যদি আপনি বিক্রি করে দেন তাহলে এটা আপনার সাদাকা করা ওয়াজিব হয়ে যাবে। আপনি যেই কুরবানির পশুর চামড়া ওইটা দাবাগাত করছেন, লবণ দিয়ে ভিজায় রেখে, মুড়ায় রেখে, শুকায়া, এরপরে দোকানে নিয়ে যে সুন্দর করে আপনি ওইটাকে একদম শুকায় নিয়ে আসেন, আপনি ওটার উপর নামাজ পড়তে পারেন, ওটা ব্যবহার করতে পারেন, জায়েজ। কিন্তু আপনি যদি ওটা বিক্রি করে দেন, সাদাকা করতে হবে। কেউ যদি এরকম একটা হাড্ডিও যদি হয়, অনেক সময় হাড্ডি কেনার জন্য আসে, যে দাঁত যেটা গরুর কাজ করার পরে 10 টাকা দিয়ে দাঁতটা দেন, মাথার চামড়াটা 20 টাকা দিয়ে দেন, আপনি বেছে দিতে পারেন, এইগুলা ওয়েস্টেজ, কিন্তু এইগুলাও একটাও আপনি নিজে ভোগ করতে পারবেন না। কুরবানির এই সংশ্লিষ্ট কোনো কিছু বিক্রি করলে ইভেন গলার যে দড়ি থাকবে, এই দড়িটাও আপনি বেচতে পারবেন না, এইটু বেচে দিলে সাদাকা করে দিতে হবে আপনাকে। অতএব এই বিষয়ে আমাদেরকে কেয়ারফুলি সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। পিতা মাতা বা ভাইয়ের পক্ষ থেকে কুরবানি করা যাবে কি? কুরবানি করার ওসিয়ত করার কোনো বিধান আছে কি? মৃতের পক্ষে দেওয়া কুরবানির গোশতের বিধান কি? নিজেরা খেতে পারবো নাকি সমুদয় দান করে দিতে হবে? জি ভাই, প্রথম প্রশ্ন হচ্ছে পিতা মাতা বা ভাইয়ের পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা। জি, পিতা মাতা বা ভাইয়ের পক্ষ থেকে কুরবানি করা জায়েজ, এটা আপনি করতে পারবেন, এটার বিধান আপনার আছে। তবে জেনে রাখবেন এটা নফল হিসাবে বিবেচিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি করতেন, কুরবানি করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি আমল ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমল ছিল ফায়াসবাহু আহাদাহুমা আন উম্মতিহি মিম্মান শাহিদা বিত-তাওহীদ। নবীজি তার দুইটা পশুর একটা পশুকে তার উম্মতের যারা তাওহীদের সাক্ষ্য দিয়েছে তাদের পক্ষ থেকে কুরবানি করে দিতেন। সুতরাং এই হাদিসের আলোকে ফুকাহায়ে কেরামের মতামত,
মৃত কেউ যদি মারা যান তার জন্য ইন্ডিভিজুয়ালি তার নাম মেনশন না করে, তার পক্ষ মেনশন না করে, বরং আপনার যারা মৃত যারা চলে গেছেন সকলের পক্ষ থেকে কুরবানি করবেন। এটা হচ্ছে সুন্নাহ, এটা হচ্ছে সুন্নাহ। কিন্তু ব্যক্তিগতভাবে কেউ মারা গেছেন তার পক্ষ থেকে আপনি কুরবানি করলে জায়েজ। কিন্তু নবীজি তার উম্মতের তাওহীদের উপরে সবাই, আপনি আপনার বাপ আর আপনি আপনার উমুককে শামিল করলেন, কিন্তু আপনার দাদা, তার আগের পরদাদা, তার আগের ইমানের উপর চলে গেছেন, তাদেরকে সম্পৃক্ত করলেন, এটা তো উত্তম হলো না। এই জন্য আপনি মৃতদের পক্ষ থেকে করলে ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল ব্যক্তির নাম উল্লেখ না করে সমুদায়কে সম্পৃক্ত করবেন, এটা সুন্নাহ। দ্বিতীয় কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা, যে কুরবানি করার ওসিয়ত করা যাবে কিনা, চমৎকার একটি জিজ্ঞাসা, এবং এর সাথে একটা বড় মাসালা জড়িত আছে। কুরবানির ওসিয়ত নয়, যাবতীয় ওসিয়তের জন্য মৃত্যুর পক্ষে তার সম্পদের 3/1 হকদার তিনি ওসিয়ত করার, এর মধ্যে থেকে তিনি ওসিয়ত করে যেতে পারেন। ওসিয়ত করা কুরবানির সন্তানরা আদায় করবে, তবে শর্ত হচ্ছে ওসিয়ত যে কুরবানি, ওই কুরবানির গোশত কেউ খেতে পারবে না, ওইটা সমুদয় সাদাকা করে দিতে হবে। কিন্তু আপনি যেইটা আপনার মৃতদের পক্ষ থেকে দিয়েছেন, এইটার গোশত আপনি সমুদয় খেতে পারবেন, সমুদয় দান করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু ওসিয়তের যেইটা, এই ওসিয়তের কুরবানির ভাগ কেউ খেতে পারবেন, এটাকে আপনার সমুদয় দান করে দিতে হবে প্রিয় ভাইয়েরা। এবং মৃত ব্যক্তির পক্ষ থেকে যেটা আরেকটা প্রশ্ন আপনি করেছিলেন, যে মৃত ব্যক্তির পক্ষের গোশত খেতে পারবে কিনা, এক্ষেত্রেও কোনো আপত্তি নাই, এটা আপনারা খেতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। তবে মৃত ব্যক্তির পক্ষ যদি ওসিয়ত থাকে, এই কুরবানির গোশত কেউ খেতে পারবে না, এটা সমুদয়টা সাদাকা করে দিতে হবে। ভাগে কুরবানি দেওয়া উত্তম নাকি একা কুরবানি দেওয়া উত্তম? প্রিয় ভাইয়েরা, এখানে উত্তম আর অনুত্তমের কোনো মাসালা নেই। একা এবং ভাগের সাথে আমরা এইভাবে জিজ্ঞাসা করতে পারি, সুন্নাহ কোনটা ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা, হাদিস দ্বারা প্রমাণিত, যখন নবীজি কুরবানি করার নিয়ত করতেন, তখন 2টা চমৎকার শিংওয়ালা, চমৎকার কাটান দেওয়া, দেখতে হৃষ্টপুষ্ট 2টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাস, এই কাবাস মানে হচ্ছে ভেড়ার খাসি, এইগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতেন। এরপরে একটা তার উম্মতের তাওহীদের উপর যারা চলে গেছেন তাদের পক্ষ থেকে কুরবানি করতেন, আরেকটা তার এবং তার পরিবারের পক্ষ থেকে করতেন। এই হিসেবে সুন্নাহ হচ্ছে যে আপনি আপনার কুরবানি এককভাবে দিবেন, ভাগে নয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভাগ তথা এই যে গরুর মধ্যে, মহিষের মধ্যে, উটের মধ্যে 60 জনের পক্ষ থেকে দেওয়াকে জায়েজ করেছেন। সুতরাং এই 7 মানে দেখতে 7, কিন্তু এই 7-এর প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা। একটা জিজ্ঞাসা, 7 ভাগে কুরবানি দিচ্ছেন আপনি, এর মধ্যে একজনের টাকা হারাম, এখন বাকিদের কুরবানি হবে না হবে না? হবে না হবে না? হবে। কিভাবে হবে? আল্লাহ বলছেন লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজনের বোঝা আল্লাহ অন্যজনের উপর চাপাননি। আপনি 7দের মধ্যে এই লোকের টাকা হালাল না হারাম, আপনি 7 জন নিচ্ছেন, আপনি এইটুক হিসাব করে নেবেন না, খুঁজে খাজে দেখে নেবেন। সাথী যাকে বানাচ্ছেন অন্তত ভালো মানুষ, কিন্তু তারপরে অন্তরের খবরটা আপনি জানেন না, ও ভেজাল মালের মধ্যে ঢুকাইছে, হারাম মাল দিয়ে কুরবানি দিয়েছে, আপনারটা বাতিল না? আপনারটা বাতিল হবে না, কেননা এক মহল্লায় 7 জন 7টা ছাগল কুরবানি দিয়েছে, একজন চুরি করা ছাগল কুরবানি দিয়েছে, এই জন্য বাকি 6 জনই যেহেতু ছাগল দিয়েছিল, সব কুরবানি বাতিল না ভাই। চোরের হিসাব চোর বুঝবে, তো এই 7-এর মধ্যে আল্লাহ 7টা নাম ঢুকায় দিয়েছেন, অতএব আপনারটা বাতিল হবে না, তবে সাথীকে চয়েস করে নিতে হবে। এই জন্য আমরা বলবো এককভাবে কুরবানি দেওয়া সুন্নাহ, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী ভাগে কুরবানি দেওয়া অনুত্তম নয়। কুরবানি দেওয়াটা দায়িত্ব, ওয়াজিব থেকে আপনার অব্যাহতি পাওয়াটা আল্লাহর কাছে মূল প্রেরণা, সেটা ভাগেই দেন আর এককভাবেই দেন, আল্লাহ কবুল করুক। প্রিয় ভাইরা, কুরবানির গোশত গরিব আত্মীয়দের মাঝে বন্টন করা আবশ্যক মনে করেন অনেকে, এটা না করলে কি গুনাহের কাতারে পড়বে কিনা? প্রিয় ভাইয়েরা, দেখেন, আমরা কুরবানি একটা অনন্য ইবাদত, মুসলমানদের জন্য সবচেয়ে ব্যতিক্রম ইবাদত। আপনি 100 টাকা মসজিদের দান বাক্সের জন্য নিয়ে গেছে, দান করে দিছেন, হঠাৎ করে মনে হয়েছে যাওয়ার সময় তো আমার 20 টাকা নাই রে, ভাড়া সহ দিয়ে দিছে আবেগের ঠেলায় হুজুরের ওয়াজে, 20 টাকা এখন এখান থেকে আমি একটু বের করে নিয়ে যাই, পারবেন? আপনি দান করে দিছেন, শেষ, এটা আপনার আর অংশ নাই। সাদাকা করে দিছেন, শেষ। মান্নত করছেন, নিয়ত করে দিয়ে দিছেন, শেষ। যাকাত দিয়ে দিছেন, শেষ। একমাত্র কুরবানি ব্যতিক্রম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নিয়তটা করো, পশুটা কিনো, জবেহ করো, জবেহ করা পর্যন্ত আমার, জবেহ করার সাথে সাথে আল্লাহ আবার সমুদয় গোশতের মালিক আপনাকে বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য দেওয়ার পরে এর থেকে বড় আল্লাহর নিয়ামত আর কিচ্ছু নাই। আল্লাহ আপনাকে পুরোটা আবার আপনাকে মালিক বানিয়ে দেয়। আল্লাহর জন্য করছেন, ওই পর্যন্ত আল্লাহ, আবার আল্লাহ আপনারে মালিক বানায় দিয়েছেন। এখন এই মালিকানার পরে ইসলাম বলে যে ইসলামের উৎসব ভোগের নয়, ইসলামের উৎসব ত্যাগের।
এই জন্য অনেকেই বলেন যে এই যে সলিউশন 3 ভাগ করা, একটা কার জন্য, একটা নিজের জন্য, একটা আত্মীয় স্বজন, একটা গরিবের, এটা একটা উত্তম ব্যবস্থাপনা। কিন্তু আপনি একটা ভাগে কুরবানি দিয়েছেন, ধরেন আপনার ফ্যামিলি মেম্বার 10-12 জন, আপনি গোশত পেয়েছেন 10-12 কেজি 15 কেজি, আপনার ফ্যামিলির যারা তারাই হ্যাপি করে 2 ওয়াক্ত খাওয়া কঠিন। এখন এইটা ভাগ করে যদি দান করে দেন, ওই কুরবানির দিনের মতোই আপনার অবস্থা হলো অন্য দিনের মতোই। ইসলাম আপনার প্রতি এই রূঢ়তা দেখায় নাই, এটা আপনার অন্তরের উপরে শামিল। আপনি কতটুকু দিবেন, কতটুকু খাবেন, কতটুকু রাখবেন, ইসলাম বেরিয়ার দেয় না। তবে সৌন্দর্যটা চমৎকার। 3টা ভাগ করেছে আল্লাহ আমাকে যা সামর্থ্য দিয়েছেন। গরিব মিসকিনকে আনন্দে সম্পৃক্ত করেছি, আত্মীয় স্বজনকে সম্পৃক্ত করেছি, নিজেও খেয়েছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার নিজের চলে না, পুরোটা আপনি খেয়ে নিছেন, আপনার কুরবানির কোনো ক্ষতি নাই। আল্লাহ অডেল দিছে, একটা জবাই করছি সকলকে দান করে দেওয়ার জন্য, পুরোটা আপনি দান করে দিয়েছেন, কোনো সমস্যা নাই। সুতরাং 3 ভাগ করাও যেরকম জরুরি নয়, ঠিক ভাগে কম বেশি হলেও আপনার কুরবানি ক্ষতি হবে না। তবে ইসলামের মূলনীতি মনে রাখতে হবে, ইসলাম মানুষকে প্রতিটি উৎসবে ত্যাগ করতে শেখায়, ইসলাম কেবল এককভাবে ভোগ করতে শেখায় না। এই বেসিক যদি আমরা মনে রাখি, ইনশাআল্লাহ আমাদের কুরবানি এটিও একটি আনন্দঘন পরিবেশের মধ্যে সম্পৃক্ত হবে। সকলকে দিব, সকলকে সম্পৃক্ত করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার এক ভাই কুরবানি নানা অজুহাতে দেয় না, আমি কি তার পক্ষ থেকে কুরবানি আদায় করে দিতে পারবো? প্রিয় ভাইয়েরা, অনেকেই আমাদের আছে কুরবানির এই মর্যাদাটা বুঝে নাই, নানান অজুহাতে, টাকা নাই, পয়সা নাই, অমুক নাই, তুমুক নাই, নানান কথা বলে। অথচ কুরবানি ওয়াজিব হয় কিভাবে? এই কুরবানির জিলহজের 10, 11, 12 এই 3টা দিনের মধ্যে তার কাছে যদি নেশাব পরিমাণ কোনো একটা সম্পদ থাকে, 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ, অথবা এটার সমান টাকা, কোনোটাই নেশাব পূরণ হচ্ছে না, আলাদা আলাদা করে। কিন্তু উদ্বৃত্ত এই 3টার মধ্যে থেকে তার ইনস্ট্যান্ট কাজে লাগে না, এই 3টা মিলায়ও যদি সমান তার একটা নেশাবের সম্পদ হয়, তাহলে এই 3 দিনের মধ্যে তার জন্য, আল্লাহর জন্য যেভাবেই হোক ছোট খাটো কুরবানি দেওয়া যায়, এরকম একটা প্রাণী কুরবানি দেওয়া ওয়াজিব। নবীজি বলছেন, যার প্রতি কুরবানি ওয়াজিব হলো আর কুরবানি দিল না, নবীজি বলছেন সে যেন আমাদের ঈদগাহে না আসে। ঈদগাহে না আসা মানে কি? সে আমাদের জামাতে যেন শামিল না হয়। নবীর উম্মতের তালিকার থেকে নবী বের করে দিচ্ছেন। আর নানান অজুহাতে মাত্র 10-12 হাজার টাকা হলে একটা ভাগে হোক অথবা একটা ছোট প্রাণী দিয়ে হোক কুরবানি হয়, সে কুরবানি দেয় না। এখন এই ভাই বলতেছেন তার ভাইয়ের পক্ষ থেকে কুরবানি দিবেন কিনা, তার ভাই নানান অজুহাতে কুরবানি দেয় না। প্রিয় ভাইয়েরা, শরীয়তের মাসালা হচ্ছে, কারো পক্ষ থেকে কুরবানি দিতে হলে তার কাছ থেকে অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া এই কুরবানি আদায় করে দিলে তার ওয়াজিব আদায় হবে না। এই জন্য আপনি যদি কারো পক্ষ থেকে কুরবানি দিতে চান, আপনার অনুমতি, ভাই তুই কুরবানি দিচ্ছিস না, আমি কিন্তু তোর হয়ে কুরবানি দিচ্ছিস, অনুমতি দে অন্তত। ও বলবে ঠিক আছে দে ভাই আমার পক্ষ থেকে, তাহলে এটা আদায় হয়ে যাবে। নচেত তার পক্ষ থেকে এই ওয়াজিবের জিম্মাদারি দূর হবে না, সে গুনাহগারী থাকবে। প্রিয় ভাইয়েরা, তবে এখানে শরীয়তে আরেকটি মাসালা আছে, সেটি হচ্ছে কোন সন্তানের পক্ষ থেকে যদি পিতামাতা অথবা কোন স্বামী যদি স্ত্রীর পক্ষ থেকে আদায় করে দেয় অনুমতি ছাড়াও, তাহলে হয়ে যাবে। কিভাবে? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পুরুষদেরকে নারীদের তত্ত্বাবধায়ক বানিয়েছেন, এই দায়িত্বশীল বানিয়েছেন। এই দায়িত্বের জিম্মাদারির থেকে কোন স্ত্রীর পক্ষ থেকে যদি আদায় করে দেয় তাহলে আদায় হয়ে যাবে। তবে মনে রাখতে হবে, স্ত্রীর উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, স্বামী খালি কুরবানি দিয়েছে, স্ত্রী ওয়াজিব আদায় করে নাই, স্বামীও স্ত্রীর পক্ষ থেকে আদায় দেয় নাই। পরিবারে যেহেতু স্বামী কুরবানি দিয়ে দিছে, অতএব আমার তো কুরবানি হয়ে যাওয়ার কথা, স্ত্রীর হক আদায় হবে না, গুনাহগার হবে। স্বামীর কাছে কোনো টাকা নাই, স্ত্রীর কাছে 7.5 ভরির উপরে সোনা আছে, তাহলে ওই স্ত্রীর উপরে যাকাত ফরজ হবে কিনা? হবে কিনা? নাকি স্বামী যাকাত দিয়েছে জন্য স্ত্রীর সোনার সব মাপ হয়ে গেছে, এরকম বিষয় না। এই জন্য ভালো করে মাসলা জানতে হবে। অনেক মহিলা আছে আলহামদুলিল্লাহ 2-3-4 লাখ টাকা তাদের এফডিআর আছে, ফান্ড আছে, এ আছে, তারপরে কাবিন নামার থেকে টাকা পাইছে, স্বামী হাদিয়া দিয়ে টাকার মালিক, বাড়িতে কুরবানি স্বামী একাই দেয়, ওনার কোনো কুরবানি দেওয়া লাগে না। এত সহজ নয়, আল্লাহর কাছে আটকায় যাবেন এই হুকুমের মধ্যে। অতএব স্বামী যদি আদায় করে দেন হয়ে গেল, স্বামী না দিলে আপনাকে নিজ ব্যবস্থাপনায় স্বামীর
সাথে সম্পৃক্ত হয়ে কুরবানি আদায় করতে হবে, নচেত আপনার কুরবানি আদায় হবে না প্রিয় ভাইয়েরা। সাথে উনি আরেকটা প্রশ্ন করেছেন, বিদেশে থাকে আমার ভাই, তার কুরবানি কি দেশে হবে কিনা? জি ভাই, যে পৃথিবীর যে দেশেই তিনি থাকেন না কেন, তিনি যে দেশেই কুরবানি পাঠান না কেন, কুরবানি আদায়। আমেরিকায় থাকে, ইউরোপে থাকে, যে জায়গায় কুরবানি দেওয়ার তার হয়তো অসুবিধা আছে, অথবা হজের সফরে এই যে মানুষজন যাবে, সেখানে যাওয়ার পরে একটা তো দমে শুকরিয়া দেয়, কুরবানিটা কোথায় দেবে, ওখানে দিতে পারে, দেওয়ার পরে ওই গোশত বন্টন হয়, কিন্তু ওইটার প্রপার ইউটিলাইজ হয় না। দেশে বলে দিল ভাই আমার কুরবানিটা তুমি দিয়ে দিও, কুরবানি আদায় হয়ে যাবে। বিদেশে থাকা ব্যক্তির কুরবানি স্বদেশে, অথবা স্বদেশে থাকা ব্যক্তির কুরবানি অন্য দেশে যদি দেয়, এটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ।